আমাকে থমকে দাঁড়াতেই হলো, প্রতিমধ্যে থেমে গেলাম। থেমে যাওয়ার কারণ আছে, কারণটা অবশ্য এই রাস্তা। এখন কথা হচ্ছে এই রাস্তা আমাকে থামালো কেন? রাস্তা দেখলে তো মানুষ চলে যায়, রাস্তা দিয়ে মানুষ যেতে থাকে, তাহলে আমি চলতি পথে থামলাম কেন রাস্তা থাকা সত্ত্বেও? কারণটা হচ্ছে যে এই যে রাস্তা তৈরি হচ্ছে মনিরামপুর টু মাগুরা, তাই না? মাগুরা, যেটা প্রেমবাগ ইউনিয়নের দিকে গেছে। তো এই রোডটা আমাদের সাধারণ দেখা চোখে রোড যেভাবে হয় সেভাবে হচ্ছে না, হচ্ছে একটু ডিফারেন্টভাবে এবং খুবই নান্দনিক ব্লক দিয়ে। দেখুন, একটু দেখার বিষয় আছে যে এই দুই পাশে ব্লক, আগে হচ্ছে ব্লক দিয়ে বাইন্ড দেওয়া হচ্ছে, সিমেন্টের ব্লক, তারপর এর মাঝে টোটালটাই হচ্ছে আপনার হচ্ছে এই ব্লক এবং সিমেন্টের ব্লক, যার ব্র্যান্ড দেখতে পাচ্ছি ACIL। হয়তো এই কোম্পানি এটা দিয়েছে, কন্ট্রাক্টর হয়তো এখান থেকে নিয়েছে। তো রোডটা আসলে এরকম ডিফারেন্ট। আমি এর আগে কখনো বাংলাদেশের এত শত পথে চলেছি, কিন্তু কোথাও এরকম ব্লক দিয়ে গাথা দেখি নাই। তো আমি একটু এক কর্মী ভাইয়ের একটু কাজের ডিস্টার্ব করি। ভাইজান, এই যে রোডটা করছে, আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল তো পিচ দিয়ে রোড দেখি, পিচ দিয়ে করা বা সলিং। তো এটাও এক প্রকার সলিং, কিন্তু ব্লক দিয়ে। তো এক্ষেত্রে আপনার পিচের চেয়েতে কি এটাই খরচ বেশি পড়বে না? এটা ডিপার্টমেন্ট জানে, তাই না? এটা একটা ব্লক কীরকম দাম চাচা জানা আছে? আচ্ছা, এর এক একটা ওয়েটও অনেক, এর অনেক ওয়েট, এবং এটা যেহেতু সিমেন্ট এবং বালি এগুলো দিয়ে ম্যাটেরিয়ালস, এবং খুব প্রেশার দিয়ে এগুলো তৈরি হয়, আমি কারখানা দেখেছি। তো আমার মনে হয় পিচের চেয়েতে বেশি খরচ। আর সেটা যে যাই খরচ হোক না কেন, ব্যাপার হচ্ছে যে সৌন্দর্যের ব্যাপারটা অনেক চমৎকার, এবং এই ব্লকগুলো এত হার্ডি হয় যে এর উপরে ট্রাক উঠলে সাধারণত কিছুই হয় না। কারণ আকিজ সিটির ওই সামনে যে ফুটপাথ আছে, সেই ফুটপাথে এই ব্লকগুলো দেওয়া, তোর উপরে টন কি টন ওজনের সেই ট্রাকগুলো যায়, কিন্তু কিচ্ছু হয় না। তা আপনি স্থানীয় না, তো আপনার হচ্ছে কেমন লাগছে ডিফারেন্ট একটা রোড? আপনি আগে কখনো দেখেছেন এরকম কোথাও? হ্যাঁ, এরকম রোড দেখিনি, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? তা এই উদ্যোগটা অ্যাকচুয়ালি এলজিইডি নিয়েছে না? মানে এখন কারা নিয়েছে এটা আমি জানি না, মানে সরকার থেকেই তো করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা সত্যি এটা আমি কিন্তু সারা বাংলাদেশ ঘুরি, হ্যাঁ, তো কিন্তু এরকম রোড আসলে আমি দেখি না এর আগে। হ্যাঁ, আপনারাও দেখেননি না? না না, আমরা দেখি। কাকা দেখেছেন? আপনি তো বর্ষিয়ান মানুষ, হ্যাঁ, কোথাও এরকম রোড দেখেননি না? না, আমার বয়সেই এই দেখতেছি। হ্যাঁ, সুন্দর সুন্দর, দারুণ। এখানে আসলে যারা এলজিইডির দায়িত্বে আছেন বা কন্ট্রাক্টর, তারা কেউ নাই, কর্মী বাহিনী কাজ করছে। তো এই চমৎকারিত্ব আসলে দেখার মতো, এবং আমরাও যদি আমাদের রোডগুলো এরকম করে নিতে পারি তাহলে খুব ভালো লাগতো আর কি। গন্তব্যে আসার আগেই প্রতিমধ্যে এই রাস্তা তৈরি দেখে দাঁড়ালাম কেন, আর কেনই বা আমি এত পুলকিত, সেই বিষয়টা খোলসা করলে হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন। এটা একটি 100% অর্গানিক রাস্তা। হাসির কথা তো, প্রাকৃতিক যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা যায় সেগুলো দিয়ে এই রাস্তাটা তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। যেমন এখানে যে কনক্রিটের ব্লক তৈরি হচ্ছে সেটা পরিবেশ বান্ধব, আপনারা জানেন। আর সেই সাথে এর বিকল্প হিসেবে যেটা অন্য জায়গায় সচরাচর আমাদের রাস্তাঘাট বাড়ি নির্মাণে লাগে, সেই ইট এবং ইট ভাটা, আপনারা জানেন যে এটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। একে তো উর্বর জমির মাটি কেটে প্রতি বছর উজাড় করা হচ্ছে এবং তা পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। তো ইট কাজে লাগলেও এই যে প্রক্রিয়াটি, এখানে জ্বালানি হিসেবে ইটভাটায় যেটা ইউজ করা হচ্ছে সেই কাঠ এবং কয়লা, যেটা পরিবেশকে ক্ষতি করছে চরমভাবে। খুবই কর্মব্যস্ততা। তো যাই হোক, সবাইকে এই দৃশ্য দেখাতেই হলো, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং স্থানীয় পর্যায়ে আপনারাও যদি রোডঘাট তৈরি হয়, যদি ভালো লাগে, আপনারা দাবি করতে পারেন সরকারের কাছে যে আমাদের রোডটাও এরকম ব্লকের মতো করে দেওয়া হোক, সাধারণ ইটের সলিং নয়। আর কেউ যদি পিচের চেয়ে এটাকে বেটার মনে করেন খোঁজ খবর নিয়ে, তাহলে অবশ্যই পিচের বদলেও আপনারা এটা চাইতে পারেন।
জান আপনি যে এই যে বুনছেন এগুলো, তো আপনি কি কখনো ইটের সলিং এর কাজ করেছেন? কখনো করেননি না? এই প্রথম আপনি হচ্ছে ব্লকের সলিং করছেন, তাই না? তা এটা করতে যে আপনার কাছে কমন সেন্স কি বলে যে ইটের সলিং এর চেয়ে কি এটা সলিং করতে সহজ হচ্ছে? মানে আশা করা যাচ্ছে বা আপনার কাছে মনে হচ্ছে যে এটা বেশ, এই যে খাপে খাপে আপনি মিলিয়ে দিচ্ছেন, এটা আরো সুন্দর হচ্ছে এবং অ্যাকুরেট হচ্ছে, রাইট? করতে পারলে হবে ভাই, না করতে পারলে কি আর হয়? সেটাই। ওকে ভাই।